হ্যালো, আমার চ্যানেলের সকল সদস্যদের শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি নতুন ইন্টারভিউ সেশন। আজকে আমাদের সাথে যে আছে, আগে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার দেশের সকল সাকিবিয়ান, আসিফিয়ান বা আমাদের সকল বাংলাদেশের পক্ষ থেকে তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন রাহুল। অসংখ্য হ্যাঁ ধন্যবাদ রাহুল, শুনতে তোমাকে। পাচ্ছ? নমস্কার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার, আমার নাম রাহুল কর্মকার। হ্যাঁ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি আজকে তোমার জন্মদিন। জন্মদিনের অনেক অনেক অস- শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার বন্ধুগণ, আমার চ্যানেল এবং আমার এফবি আইডি বা পেজ যারা আছেন আমার সাথে সংযুক্ত, যারা দেখবেন লাইভটি, তাদের উদ্দেশ্যে বলে তা আমি যাকে আজকে নিয়ে এসেছি, এটা আমার একটা বিশেষ ইন্টারভিউ করব। এবং এই ছেলে যাকে দেখছেন আপনারা, তার বাড়ি ওপার বাংলায়, আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ভাই দেশ ভারতের আসানসোলে। তার অনেক প্রতিভা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সে অনেক গুণে গুণান্বিত। তো আজকে আমাদের মাঝে আছেন আসানসোলের রাহুল কর্মকার, যার অনেক কাজ আপনারা এবার বাংলা অনেকে হয়তো দেখছেন, আরো দেখবেন। তো আমরা প্রথমে রাহুলের সাথে পরিচিত হয়নি। রাহুল, কেমন আছো? আমি খুব ভালো দাদা। দাদা, তুমি কেমন আছো বলো? হ্যাঁ, আমি ভালো আছি। তো প্রথমত অসংখ্য ধন্যবাদ তোমাকে, আমাকে এই তোমার চ্যানেলে ইনভাইট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রশ্ন শুরু করতে পারি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই করো। আচ্ছা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, আমাদের যারা আমরা শ্রোতা, যারা আমরা তোমাদের দেখি, ফলো করি, তো তোমার এই অনেক কাজ আমরা দেখছি, তোমার দারুণ দারুণ হ্যাঁ, কন্টেন্ট আমরা দেখছি, তুমি দারুণ দারুণ মিউজিক ভিডিওতে কাজ করো, আমি আগামীতে দেখবো। তোমার এই পথে আসার বা এই কাজে আসার কতদিন হলো, এই প্রফেশনটা বেছে নেওয়ার? আমি এই প্রফেশনটা 2 বছর ধরে করছি। 2 বছর ধরে আমার এটাতে আমি এসেছি, কিন্তু স্বপ্নটা ছিল ছোটবেলা থেকে। আমি যখন ছোট ছিলাম তখন আমি যে সেই আমাদের প্রসেনজিৎ স্যারের যে প্রতিবাদ সিনেমাটা হতো, তারপরে যে কি বলবো শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই সিনেমাগুলোকে দেখতাম। তারপরে মানে ওইটাকে দেখে কপি করার চেষ্টা করতাম, মানে অ্যাক্টিং করতাম সব সময়। প্রতিবাদ সিনেমাটা মোটামুটি আমি 200 প্লাস বার দেখি সিনেমাটাকে। তো প্রচন্ড মানে ভালো লাগতো সিনেমাটা, ঠিক আছে। তো ওই করে করে একটা নিজের মধ্যে জন্মেছে যে আমি অ্যাক্টিং করব। মানে মনে হতো কখনো আমি পুলিশ হব, কখনো কি বলবো গুন্ডা হব, এই টাইপের কোনো চোর হব। মানে অন্য অন্য জিনিস মানে করতে ইচ্ছে করতো। তখন ওইখান থেকে আমার অ্যাক্টিং এসছে। আর ছোট যে 5, 6, 7 যে কোনো ক্লাসে আমাদের টিচাররা কি করতো, একটা নাটকের অ্যারেঞ্জমেন্ট করতো, নাটক করে লাস্টে অ্যানুয়াল শো। তো আমি সেটাতে পার্টিসিপেট করতাম। তো ওইখান থেকে আরো স্যারা এনকারেজ করতো, সেখান থেকে মানে প্রতিভাটা সৃষ্টি হয়েছে বলতে পারো অ্যাক্টিং এর। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি, বলো। সুরেদা শুনতে পাচ্ছ? হ্যাঁ। এই আর ডান্সটা যদি বলো, তুমি ডান্সটা গত 3 বছর ধরে করছি। বাট ব্যাপারটা হচ্ছে কি দাদা, মানে আমি আগে মামা বাড়িতে মানুষ হয়েছি, এই যে বড় হয়েছি। ক্লাস 7 পর্যন্ত ওখানে পড়েছি। মানে আমার মামা বাড়ি হচ্ছে গিয়ে ডিসের গড়ে, শাকতড়ি বলে একটা জায়গা আছে, ডিসের গড়। এখানে আমি বড় হয়েছি, ক্লাস 7 পর্যন্ত ওখানেই মানে আমি পড়াশোনা করেছি। তারপরে আমি আমার নিজের বাড়ি আসানসোল জামুড়িয়াতে বলে একটা জায়গা আছে, গ্রাম। এই মফস্বলে আমি মানে ক্লাস 8-এ এসেছি। 8 থেকে ক্লাস মানে যে কলেজে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তো এটা এখানে করেছি। মানে ব্যাপারটা হচ্ছে আগে আমার দাদু সব দেখতো, যে আমার যত পড়াশোনা খরচা সবকিছু দাদু দিত, মানে আমার মায়ের বাবা। তারপর যখন আমি এখানে এলাম ক্লাস 8-এ, তারপরে যে পড়াশোনা খরচা, আমার যে মোবাইলটা ইউজ করছি, এই সব কিছু দাদু খরচা দিত। আমি যে স্কুল যেতাম 2 কিলোমিটার ছিলাম, তখন মানে ইভেন সাইকেলটুকু ছিল না, আমি 4 কিলোমিটার যাওয়া আসা করতাম হেঁটে হেঁটে, 4 থেকে 5 কিলোমিটার ডেইলি। 1 বছর করেছি। তারপর দাদু আমাকে দেখে আমার একটা সাইকেল কিনে দিয়েছিল। তো ওই সাইকেলে করে আমি যাওয়া আসা করতাম। তারপর আনফরচুনেটলি এই 2021-এ আমি দাদুকে হারাই, মে মাসের 2 তারিখে। এই বার্থডের দিনে আমার দাদুর অসুস্থ মানে শরীর খারাপটা হয়েছিল। তো আচ্ছা আচ্ছা, তারপর মনে হয় আমার দ্বিতীয় প্রশ্ন, আমি তোমার, হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, তোমার অনেক কাজ আমি দেখছি, অনেক ভালো ভালো কাজ করতেছো। তো সেক্ষেত্রে মিডিয়াতে তোমার অনেক
বড় বড় আর্টিস্টের সাথে তোমার অনেক আমি শিল্পী দেখেছি বা কাজ দেখেছি। তো তোমার এই পথে ঢুকতে তোমার সব থেকে সহযোগী বন্ধু বা পরিবার কে তোমাকে সাপোর্ট দিয়েছে বেশি, বা কার কার কাছ থেকে তুমি বেশি অনুপ্রাণিত হয়েছো বা সাপোর্টটা পেয়েছো? সব থেকে বেশি সাপোর্ট করেছিলাম দাদুর কাছ থেকে। দাদু তো আর এই হুম। পৃথিবীতে নেই, মানে ফার্স্ট সাপোর্টটা পেয়েছিলাম দাদুর কাছ থেকে, যিনি আচ্ছা আমাকে আচ্ছা। সবকিছু ফিনান্সিয়াল দিক থেকে বলো, মানসিক দিক থেকে বলো, সব দিক থেকে সাপোর্ট করতেন। তো দাদুকে গত 2 বছর ধরে হারিয়েছি। আহ, সেইভাবে আর বাড়িতে সাপোর্ট দেয় বলতে আমার মা এন্ড আমার বাবা। তো সাপোর্ট তো দিলে হয় না দাদা, মানে এখনকার দিনে টাকা পয়সাটা খুব জরুরি একটা জিনিস। রিসেন্টলি যে আমি ডান্স কোর্সটা করতাম না, ডান্সটা শিখতাম গত 3 বছর ধরে, ওইটাও ছাড়া গেল ফিনান্সিয়াল প্রবলেমের জন্য। আমি এখন মানে যাতায়াত, কলকাতা যাতায়াতও করতে পারছি না। যে কলকাতাতে যে দিনগুলো কাটিয়েছি রেল স্টেশনে, এগুলো আমি বলি না কাউকে, এগুলো সব কাটিয়েছি। একটা স্ট্রাগল ফেস সবার লাইফে চলে, প্রত্যেকটা অ্যাক্টর বলো, ডান্সার বলো, যে কোনো একটা আর্টিস্টের একটা স্ট্রাগল ফেস চলে, সেটা আমারও চলেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এখনো স্ট্রাগল করছি, জানি না কতদিনে কি হবে। মানে তোমাকে আমি বলেছিলাম যে আমার বাবার স্যালারি হচ্ছে কি একটা, আমার বাবা সাধারণ একজন প্লাম্বার, মান্থলি স্যালারি 10,000 টাকা, আর আমাদের ফ্যামিলি মেম্বার্স হচ্ছে 6 জন। তো বুঝে নাও আজকালকার দিনে 10,000 টাকায় কেমন করে টানতে হয়। আর আমি তো আপাতত কিছু ইনকাম করি না, এই যা করি এইগুলোই একটু। তো এইভাবে দিনটা চলছে, স্ট্রাগল করছি আপাতত, জানি না কতদূর কি হয়, দেখি ভগবান, তা আশা করি কিছু না কিছু করবেন অবশ্যই। কাজ কর্ম করে যাচ্ছি, আচ্ছা। পরে আশা করছি না, যেদিন হবে সেদিন অবশ্যই কিছু না কিছু হবে। শুনে ভালো লাগলো। তোমার পরিবারের প্রতি শুভকামনা, এবং আমাদের সকল বাংলাদেশি বন্ধুরা, ভারতীয় বন্ধুরা যারা আমার লাইভটি দেখবেন, আরো প্রশ্ন করবো ওকে, তবে এখানে বলে নেই আপনারা ওর সংগ্রামী লাইভ শুনলেন। ও কিন্তু বয়সে অনেক ছোট আমাদের, তারপরও আপনারা যারা দেখেন না ওর কন্টেন্ট, ওর আমি পেজে লিঙ্ক দিয়ে দেবো, দেখবেন ওর কন্টেন্ট গুলো, এবং আগামীতে ভালো ভালো কাজ আসবে এবং অনেক প্রতিভা ওর। আপনারা যদি সবাই একটু সাপোর্ট করেন ওকে, আমাদের দেশে যারা আছেন ওকে মোটামুটি চিনেন, আরো চিনবেন, এবং ওপার বাংলা যারা আছেন আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, প্লিজ আপনারা রাহুল কর্মকারকে সাপোর্ট করবেন। দেখবেন ও অনেক অনেক প্রতিভা, আমি দেখছি ওর কাজ, আমি দেখছি, হয়তো আপনারা অনেকেই ওটাকে চেনেন, ও যখন শেয়ার করবে লাইভটি তখন আপনারা দেখবেন। তো আপনারা চাইলেই পারবেন একটি ছেলেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে। আপনারা আপনারাই সব দিন শেষে আমরা এটা সাক্ষাৎ নিয়েছি, কিন্তু আমার মূল উদ্দেশ্য আপনাদের মাঝে প্রেজেন্ট করা একটি ছেলেকে, তার সংগ্রামী লাইফটা আপনারা শুনলেন তার মুখ থেকেই। তার পরিবার তার পাশে আছে, তার পরিবার কত কষ্ট করে তাকে মানুষ করেছে, অনেক একটা বড় ফ্যামিলিতে বিলং করে সে, কিন্তু তার মাঝেও সে এই মিডিয়াটাকে বেছে নিয়েছে, বা চলচ্চিত্র বলি বা মডেল বলি, সে কিন্তু বিনোদনটাকে বেছে নিয়েছে। তো বিনোদন জগতে যারা আছেন একটা কথা বলছি, তারা একটা অবশ্যই কথা রাহুলকে সাপোর্ট করবেন। সে কাম হুম। আচ্ছা রাহুল, শুনতে পাচ্ছ? একটা কথা বলছি, হ্যালো, হ্যাঁ একটা কথা বলছি শোনো। শুধু বলো। ফ্যামিলি নয়, ঠিক আছে, ফ্যামিলি ফ্যামিলি তো সাপোর্ট করেই, ঠিক আছে, করছে, আপাতত করেও যাচ্ছে। মানে তুমি যে সাপোর্টটা আমাকে করলে, মানে নিজের দাদা হলো মানে অমনি সাপোর্টটা করতো। তুমি যে সাপোর্টটা করছো আমাকে বরাবর ধরে, যে আমার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে সবাইকে শেয়ার করছো, আমাকে মানে এত ভালোবাসা দিচ্ছ, ওইটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার দাদা। না না, ঠিক আছে ঠিক আছে, আমরা সবসময় তোমার পাশে আছি। আমরা ভারত বাংলাদেশ কোনো সময় আলাদা মনে করি না, আমরা বাংলাতে দিদিভাইকে কথা অসংখ্য বলি। ধন্যবাদ যে আমাকে এত সাপোর্ট দিচ্ছে। তো আমার আরেকটা অবশ্যই, ভারত বাংলাদেশ তোমার আরেকটা, আলাদা কি হতে পারে, আমাদের ভাষাটা তো এক। হ্যাঁ হ্যাঁ, ওটা যে বলতেছি যে আমাদের আরেকটা প্রশ্ন রাহুল তোমার কাছে, যে আমরা ওই যে বলে ভাষা এক, আমরা বর্ডারটা শুধু মাঝখানে বর্ডার, আমাদের দেশে যেমন মিডিয়া আছে, তোমার দেশেও মিডিয়া আছে, বিনোদন জগৎ দুই দেশেরই আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি বা মিউজিক। তো আমরা তোমাদের কাজ দেখি, বা আমাদের দেশে তোমাদের কাজ দেখা হয়, আমাদের দেশে কাউকে কারো কাজ দেখো বা কেউ প্রিয় তালিকা আছে? এটা শর্ট প্রশ্ন না, ঝটপট করে। হ্যাঁ, অনেকেই না কাজ দেখি, আরিফিন নিশো আছে, অনেকজন আছে না, তোমাদের বাংলাদেশের নাটকগুলো তো আমার প্রিয় খুবই, অনেক দেখি। আচ্ছা আচ্ছা। তো তোমার শুভ স্যার ভবিষ্যতে আছে। পরিকল্পনা কি? তুমি কি মানে কোনটা পেশা হিসেবে বেছে নিবা, অভিনয় নাকি মডেল? আমি আমি একজন অ্যাক্টর, আমি মডেলিংটা পাশাপাশি করি। আমি সে তো আমি অনেক কিছুই করি, ডান্সও করি, গিটারও বাজাই, সবকিছুই করি, বাট অ্যাকচুয়াল আমি একজন অভিনেতা। আচ্ছা আচ্ছা, শুভকামনা। আমরা তোমাকে অভিনেতা হিসেবে দেখতে চাই। তো আমরা তোমার এই 2 বছরের জীবনে তোমার স্মরণীয় মানে বিশেষ কোনো মুহূর্ত, যেটা তুমি মডেল করতে গিয়ে হোক বা অভিনয় করতে গিয়ে হোক, তোমার জীবনে সেরা একটা স্মরণীয় মুহূর্ত, যেটা ভালো মুহূর্ত আর একটা খারাপ মুহূর্ত, আমরা দুটো শুনতে চাই এই এতদিনে তোমার স্ট্রাগল লাইফে।
যেটা তোমার কাছে ভালো একটা স্মরণীয় একটা ঘটনা, ভালো একটা খারাপ স্মরণীয় ঘটনা, ভালো যদি মুহূর্ত শেয়ার যদি করতে আমাদের বলতে মাঝে। যাই, দুটো আমার লাইফে হয়েছিল। প্রথমত একটা মানে মজার কোনো হচ্ছে বিশেষ গিয়ে স্মৃতি আমি বা কাজে যে মাঝে মধ্যে শুট যেটা থাকে। করতে গিয়েছিলাম একটা মিউজিক ভিডিওর জন্য। আমাকে এখানে, হ্যাঁ আমি একটা বলছি, আমি একটা মিউজিক ভিডিও শুট করতে গেছিলাম রিসেন্টলি। তো ওইখানে না মানে অনেক বাচ্চা ছেলে মেয়ে ছিল, আমাকে চিনতে পেরেছে। তো আমাকে ঘিরে অনেকে ওরা ওরা মানে আমার হাতে কিছু কি বলবো সাইন করার মতো কিছু ছিল না, ওরা পেন দিল, বলে তোমার হাতে তোমার নাম্বারটা দিয়ে দাও। ওটা আমার বেস্ট লেগেছিল, মানে অ্যাজ আ আমি এখন হচ্ছি কিছু তো নই এখন, কারণ জাস্ট আমি অভিনয়টা শুরু করেছি। এই সময় দাঁড়িয়ে যদি ওই ছোট ছোট মানে ভালোবাসাগুলি খুবই মানে ভালো লাগে, এটা একটা বেস্ট মুভমেন্ট ছিল আমার লাইফে। আর একটা বেস্ট মুভমেন্ট হচ্ছে গিয়ে মানে আমি একটা শো করেছিলাম অনেক বড় মডেল, ঠিক আছে, ব্র্যান্ড প্রমোশন। এটা হচ্ছে আমি নিজের আমার বাবাকে প্রাউড ফিল করেছিলাম, মানে বাবা বলেছিল মানে কিছু একটা দেখলাম ছেলেকে, কিছু কোথাও একটা দেখলাম। ওই একটা বেস্ট মুভমেন্ট ছিল, এই দুটো বেস্ট মুভমেন্ট। আর খারাপ মুভমেন্ট বলতে আমি সেরকম কিছু মনে করি না, আমার লাইফে সবকিছুই বেস্ট মুভমেন্ট। যেটা খারাপ মনে করবো সেটাই খারাপ, কোনো খারাপ কিছু হয় না, যা হয় ভালোর জন্যই হয়, খারাপ বলে কিছু হয় না। ওকে ওকে, দারুন দারুন, দারুন উত্তর, দারুন, খুব ভালো লাগলো শুনে, বেস্ট লাগলো আমার কাছে। আমার বাবা খুশি হয়েছিল দেখে, খুব খুব ভালো লাগলো। এটা এটা যে কোনো সন্তানের কাছে এটা বড় পাওয়া, যে আমার নিজের কাজ দেখে বাবা যদি স্যাটিসফাইড হয়, হ্যাঁ অবশ্যই। আলহামদুলিল্লাহ, আমরা যেটা বলি আমাদের আলহামদুলিল্লাহ, এটা সত্যি বড় বিষয়, বড় পাওয়া একটা সন্তানের কাছে। আচ্ছা, অভিনয় যে প্রশ্ন যেন আসলাম, অভিনয় বর্তমান সময় ধরি, আহ, এখন তোমাদের দেশে অনেক সুপারস্টার আছে, আমাদের দেশেও আছে। তো আমাদের দেশে বর্তমান অনেক সুপার হিরো আছে, কিন্তু বর্তমানে একটা হিরো যেটা তোমাদের দেশেও ছবি করতেছে, আর সামনে আসবে, শাকিব খান। তাকে সাকিব চেনা আছে? তার ছবি দেখা সাকিব আছে খান, বা তার সম্বন্ধে আইডিয়া আছে? সাকিব স্যারকে হবে মানে ভালো লাগে অবশ্যই, অনেক সিনেমাতে দেখেছি ওনার। এই তো রিসেন্টলি রাজকুমার সিনেমা রিলিজ হলো, প্রিয়তমা গানটা আমার খুবই ভালো লেগেছে, প্রিয়তমা যে গানটা বেরিয়েছে। আচ্ছা, রাজকুমার তো তার আগে, তোমাদের দেশে যাবে, খুব রিসেন্টলি যাবে রাজকুমার, ওই গেলে কি দেখার ইচ্ছা আছে? আমাদের সাকিব ইয়ানদের হ্যাঁ উদ্দেশ্যে এটা কিছু বলে অবশ্যই, দাও তোমরা। কেন দেখবো না, কেন দেখবো না, কেন দেখবো না, অবশ্যই দেখবো, এলে অবশ্যই দেখবো। এই যে সাকিব ইয়ানরা, আপনারা যারা আমার ইন্টারভিউ দেখবেন, আমাদের সাকিব ভাইয়ের, আমাদের দেশের স্টারের আরো একটা ভক্ত পাওয়া গিয়েছে, যে আপনাদের তুলে ধরলাম, যেটা আমি জানতাম এতদিন। এই ছেলেটা কিন্তু রাহুল টম, আপনারা যারা মিউজিক ভিডিও দেখছেন ওর প্রিয়তম এই রাজকুমার গানে, আমাদের সাকিব ইয়ান বিভিন্ন পেজে আমি ছেড়েছি, ও ছেড়েছে, এই সেই রাহুল কর্মকার। আবারও সাকিব ইয়ানদের এখানে হয়তো ফেসটা আপনারা প্রথমত নাও চিনতে পারেন, এই সেই ছেলে এতদিন ধরে আমাদের সাকিব ইয়ানদের ওইপার বাংলা থেকে আমাদের পাশে আছে। আশা করবো সকল সাকিব ইয়ানরাও তাকে সাপোর্ট করবেন, আমরা যেভাবে সাপোর্ট দিয়েছি সবাইকে। আচ্ছা, তোমাদের দেশে তোমার আইডল কে অভিনেতাদের মধ্যে বর্তমানে, বা যাকে দেখে তোমার অভিনয় করতে ইচ্ছা করে বা ভালো লাগে, এটা মানে ভক্ত হিসেবে না, আমার ভালো লাগে ওনার অভিনয়, বা কাউকে ছোট করতে বলছি না, বা এটা খুব বিপদকর প্রশ্ন আমি জানি ঠিক আছে, তারপরে জাস্ট ভালো লাগা একটা জিনিস, আর অন্ধভাবে যদি শেয়ার করতে খুব ভালো লাগতো। হ্যাঁ, আইডল বলতে কিছু নেই, আমি মানে কাউকে দেখে অভিনয় করি না। হ্যাঁ বন্ধু বলতে পারো, ওকে দেখে আমি মোটিভেটেড হই, ওর লাইফ স্ট্রাগল দেখে। হ্যাঁ, আমি তো ওটা দুজন বলেছি। অভিনেতা আছে, বাংলাতে বলতে গেলে জিদ্দা, বাংলাতে বলতে গেলে জিদ্দা, আর যদি হিন্দি বলিউডে বলতে হয়, তাহলে শাহরুখ খান, SRK। এই দুজনকে আমি আচ্ছা দেখে আচ্ছা, মোটিভেটেড আমি হই। আশা করবো জিৎ ফ্যানরা ভারত যারা, আপনারা আমার অনেক ফ্যান আমার সাথে আছে, আমার আইডিতে, আমার ফেসবুকে, আমার জিদ্দার অনেক বড় দুটো ভক্ত, ইউটিউব চ্যানেলে। জিদ্দার অনেক বড় ভক্ত তো ছোট আমি আশা থেকে। করবো তাদের মাঝেও প্রেম করলাম, জিদ্দার ফ্যানরাও রাহুলকে সাপোর্ট করবেন। আসানসোলের ছেলে, আপনাদের আসানসোলের ছেলে, এবং জিদ্দার আপকামিং ছবি আসলে আশা করবো রাহুল থেকে আমরা ভালো একটা পারফরমেন্স দেখবো। আর আমাদের দেশের জন্য সেও কাজ করতেছে, আমরাও তাদের জন্য কাজ একদম করব। অবশ্যই। তো আচ্ছা রাহুল, তুমি হ্যাঁ আমাদের, বলো। আমরা যেমন তোমাদের দেশে কাজ দিই, তোমরা আমাদের দেশে দেখো, তো আমাদের 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 অনেক ফেভারিট মানুষ আছে তোমাদের দেশের। আমাদেরটা শুনলাম, খুব ভালো লাগলো। তো তোমার আমাদের দেশের সম্বন্ধে যদি দেখছো বা তোমাদের দেখছো, তো এর মাঝে কি ব্যতিক্রম মনে হয়েছে? এতদিন আমাদের সাথে মিশেছো, বা আমরা বাংলাদেশি, তোমরা ভারতীয়, চলার পথে সবার সাথে কম বেশি তোমার সাক্ষাৎ হয়েছে, আমাদের যেমন হয়। তো আমাদের বাংলাদেশের মানুষদের বই তোমার এটা ফিল যদি শেয়ার করতে, একদম অনেস্টলি, যেটা ভালো মনে হয়। আমি তোমাদের দেশের সম্মান রেখেই বলছি, তোমাদের দেশকে অবশ্যই আমরা সম্মান করি, তোমাদের ভারতকে আমরা অনেক সম্মান করি। তার মানে আমি এটা বলি না যে ভারতকে খারাপ করে তোমার বাংলাদেশ আমার বলবো, আমরা আমাদের জানতে চেয়েছি। আমার বাংলাদেশের একটা জিনিস বেস্ট লাগে, তোমাদের ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজটা আমার দারুণ লাগে।
তোমাদের আচ্ছা আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা তো ওটা দারুণ লাগে বাংলাদেশের ভাই আমার। ভাই বোনের সাথে আমাদের আমাদের ভাষাটা রাহুলের অনেক ভালো লাগে। আমাদেরও তোমাদের দেশে সবকিছু ভালো লাগে, আমি অনেক গিয়েছি। আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ভারতে বছরে হয়তো কোটি কোটি মানুষ যায়, তারা সবাই প্রিয় জায়গার মধ্যে একটি জায়গা ভারত। তো আমরা সামনে তোমার কি কাজ মানে খুব শীঘ্রই কি কাজ দেখতে পাচ্ছি, এটা যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে, মানে আমার রিসেন্টলি আমার তোমার কি কাজ শীঘ্রই একটা মিউজিক, আপকামিং যে কাজগুলো আছে প্রজেক্ট গুলো সেটা একটু বলো, এবং কোথা থেকে আসবে তুমি এটা জানিয়ে দিতে পারো যেন দর্শকরা জানতে পারে। আমার আপকামিং একটা প্রজেক্ট আসছে, দেখেছি রূপসাগরে। ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে রঙিন ছবি। রঙিন ছবি তোমরা মে মান্থের ফার্স্ট উইক করে দেখতে পেয়ে যাবে। আর তাছাড়া কিছু আমার মুভিস আসছে যেগুলো এলে আমি অবশ্যই আমার ফেসবুকে পোস্ট করব। তাছাড়া আপাতত রিসেন্টলি বলতে ওইটাই আসছে, দেখেছি রূপসাগরে, রঙিন ছবি চ্যানেলে দেখেছি ইউটিউবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, অনেক অনেক শুভকামনা দর্শক বন্ধুরা, যারা আপনারা আমার লাইভে দেখবেন বা আমার ইন্টারভিউ দেখবেন রাহুলের, ওখানে তো দারুণ দারুণ কাজ করে, আপনারা দেখলে মুগ্ধ হবেন। আমি আপনাদের ওর যে কাজগুলো আসবে, ওর ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে, এবং ওর আইডি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনের পেজের, আপনারা ভিজিট করে আসতে পারবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলের। এবং আমরা তো মডেল করি না, তো ওর কাজগুলো দেখলে আমি মুগ্ধ হই, এবং আপনারাও হতাশ হবেন না যারা দেখবেন। তো ও একজন মানে বাঙালি ছেলে, আমাদের বাংলা আপকামিং বর্তমান যারা সুপারস্টার আছে, অতীত যারা সুপারস্টার ছিল, হয়তো আমরা আপনাদের সাপোর্ট পেলে এই ছেলেরা একদিন, এই রাহুলরা একদিন হয়ে উঠবে ভবিষ্যৎ তারকা অভিনেতা। ওর মাঝে অনেক প্রতিভা আছে, শুধু ও বললো না অভিনেতা, ও অভিনেতা, ও মডেল করে, ও ডান্স করে, ভালো গিটার বাজায়। তো আপনারা ওর সাথে থাকলে সবকিছু দেখতে পাবেন। তো রাহুল, আমরা ইন্টারভিউটি শেষ করব, বেশি লং করবো না, বেশি লং করলে মানুষ আবার আমাদের ধৈর্য ধরে দেখবে না। তো আজকে তোমার বিশেষ একটি দিন, হ্যাঁ, অবশ্যই যখন অবশ্যই। এই ইন্টারভিউর মানুষ দেখবে তোমার লাইভে, সবথেকে স্মরণীয় একটি মুহূর্ত, আজ তোমার জন্মদিন। তো তোমার জন্মদিন উপলক্ষে তোমার তোমার চ্যানেলের, তোমার পেজে যখন শেয়ার করতে, তোমার এই লাইভে যারা দেখবে ইন্টারভিউটি, তাদের উদ্দেশ্যে এবং আমাদের দেশে যারা দেখবে তাদের উদ্দেশ্যে এটা একটু বলো প্লিজ। সবাই প্রথমত অসংখ্য ধন্যবাদ। আমার আজকে বার্থডে, আর সুইট দা আমাকে এত মানে বিশেষ ফিল করালো, এত স্পেশাল ফিল করালো, কিছু বলার নেই। আজকের দিনে আমার ইন্টারভিউটা নিল, এটার জন্য খুবই ভালো লাগলো। আর সুইট দা একটা খুবই ভালো মানুষ, আমার খুবই হেল্পফুল একটা আমাকে প্রত্যেক সময় হেল্প করে, খুবই হেল্প করে। সুইট দার মানে কি বলবো সুইট দাকে নিয়ে আর। সুইট দা, দিদি ভাই, এরা মানে প্রচন্ড হেল্পফুল, প্রচন্ড হেল্পফুল। এরা মানে আমার অক্সিজেন বলতে পারো এক টাইপের, এতটা আমাকে হেল্প করে। আর তোমার যে কাজগুলো, প্রত্যেকটা কাজ আমি দেখি সুইট দাদা, তুমি এভাবে কাজ করে যাও, আরো এগিয়ে যাও, তোমার প্রত্যেকটা কাজ খুব ভালো, এভাবে এগিয়ে অনেক যাও, ধন্যবাদ রাহুল। আরো অনেক বড় হবে। তো আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন, দেখলেন, এবং আমার আজকে যেটা এটা বলতে পারেন, এটা আমার বিশেষ অতিথি, খুব ভালো লাগার একটি ছেলে, আমার ভাই, আমরা বলি ভাই, ও আমাকে দাদা ডাকে, আমার বড় ভাই, ছোট ভাই সম্পর্ক আমাদের। ও আমাকে বললো না, একটু বেশি বলে ফেললো যে আমি খুব হেল্পফুল মানুষ, বা আমি ভালো কাজ করি না, ঠিক আছে চেষ্টা করছি, ওর মতো আমরা এত ইন্টেলিজেন্ট না। ও যত সুন্দরভাবে প্রেজেন্ট করে, এবং ও ফ্যামিলিতে ওর বাবা মানে অনেক কষ্ট করে পরিশ্রম দিয়ে ওকে মানুষ করছে। ওর বাবা মার স্বপ্ন যেন পূরণ করতে পারে। আমি সহ আমার চ্যানেলে যারা থাকবেন, যারা যারা দেখবেন, সবাই দোয়া করবেন, এবং আপনারা ওপার বাংলা এপার বাংলা যারা দেখবেন, তারা সবাই ওকে সাপোর্ট করবেন, যেন আপনাদের সাপোর্ট পেলে ও একটি ভালো জায়গায় যেতে পারে এবং বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে। আমি সে কামনা সবসময় করি রাহুলের প্রতি, এবং ও খুব ভালো একটি ছেলে, এবং ও সুযোগ পেলে আরো ভালো কাজ করবে। আমি সকল প্রোডাকশন হাউসদের বা আমার দেশের যারা আছেন আমাদের সাপোর্ট দিবে, কোনো সময় আমার দেশে আসলে আমার এই ইন্টারভিউটি যদি কারোর নজরে পড়ে থাকে কোনো বড় প্রোডাকশনের, তো আপনাদের মধ্যে বিশেষভাবে অনুরোধ, আপনারা রাহুলকে একটা ভালো সুযোগ দেবেন। অনেক ভালো একটি ছেলে, ভালো কাজ করে, আপনারা সুযোগ দিলে অনেক ওর প্রতিভাটা ও বিকাশ ঘটাতে পারবে। আর আপনারা বড় প্রোডাকশন হাউসটা যদি ছোটদের পাশে না থাকেন, তাহলে কারা থাকবে? বড় প্রোডাকশন বলি তো যে কোনো হাউসই বলি না কেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছেন, তারা যদি একটু ছোটদের দিকে তাকান, ছোটরা এমনি উঠে আসবে, ছোটরা এক লাফে বড় হতে পারবে না। আমরা তাদের পাশে যেমন আছি, ঠিক আপনারাও থাকবেন। এবং আমরা তোমার পাশে আসছি বাংলাদেশ থেকে, আমরা সাকিবিয়ান, আমাদের দেশের সাকিবিয়ান বা সকল ফ্যান ক্লাব, শুধু সাকিবিয়ানরা, আমাদের দেশের গায়ক আসিফ ভাই,
এই সকল ফ্যান ক্লাব যারা আছে তোমার পাশে থাকবে, সাপোর্ট করবে, তোমার ভালো ভালো কাজ আসবে অবশ্যই তুমি শেয়ার করবে। আমরা তোমার পাশে আছি। আমরা তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তোমাদের দেশকেও আমাদের প্রতি অনেক, তোমার দেশকেও আমরা অনেক ভালোবাসি, তোমার দেশকে আমরা অনেক শ্রদ্ধা করি। ভারত আমাদের প্রতিবেশী, অবশ্যই। আমাদের ভাই দেশ। আমরা আমাদের এবং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু বলে গিয়েছিল যে, মনে রাখো ভারত বাংলাদেশ ভাই ভাই, আমরা সুতরাং আমরা ভাই ভাই। তো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রাহুল। তোমার জন্মদিনে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তোমার দীর্ঘায়ু কামনা করি, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তোমার সুন্দর সুন্দর কন্টেন্ট আমরা দেখতে চাই। সে আশাতে তোমার ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই আসবে, খুব শীঘ্রই আসবে, অবশ্যই।